মানুষই মনে হয়। মাথায় টুপি পরে আছেন কিন্তু স্বভাব এত খারাপ কেন? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? একজন গ্রামের মাইয়া হয়ে আপনি এইসব পোশাক আশাক পরতে পারেন? তোর কত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস? তুই আমাকে চিনিস? আমি আনোয়ার মিয়ার মেয়ে। আমি যদি আনোয়ার মিয়ার মেয়ে হয়ে থাকি তোকে উচিত শিক্ষা দিব। বাবা, বাড়ির দিকে কেউ নাই? তুমি কখন আসলা? গ্রামে ঢুকতে না ঢুকতে একটা ছেলে আমাকে অপমান করছে, গায়ে ধাক্কা দিছে। দেখতে খুব ভালোই মনে হয়েছে, মাথায় টুপি পরা, কিন্তু আস্তে একটা বেয়াদব। আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। তুমি কি দেখবে না দেখবে আমি জানি না, ওই ছেলেকে আমি দেখে নিব। তুমি এত সুন্দর একটা পোলা, সহি পথে চলো, দিনের কাজ করো, তুমি বিয়ে করতেছো না কেন? সবাই মনে করে আমি হুজুর টাইপের, আর এখন তো মডার্ন যুগ, আমার মতো ছেলেরা কেউ পছন্দ করে না। এই যুগে আমার মতো ছেলেরা কে পছন্দ করবে? আমি যদি তোমার পছন্দ মতো কাউকে জোগাড় করতে পারি, তুমি বিয়ে করতে রাজি আছো তো? ইনশাল্লাহ। আমি তো আপনার কয়টা কথা কইতে চাই। কন্যা সন্তান হইলেও পিতার জন্য জান্নাত শুরু। আপনি তো আলহামদুলিল্লাহ 2টা জান্নাতের মালিক। এই জান্নাত তো আজীবন বাড়িতে রাখা যাবে না, তাদের তো বিয়ে দিতে হবে। আপনার তো বড় কন্যা শহর থেকে পড়াশোনা শেষ করে আবার চলে আসছে, এখন তার বিয়ে দিতে হবে না? ওর জন্য যেরকম পাত্র দরকার সেরকম পাত্র তো আমি খুঁজে পাইতেছি না ঘটক সাহেব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমার কথা দেন, আমি যদি ওইরকম যোগ্য একটা পোলা আনতে পারি, আপনি মায়ের বিয়ে দিতে রাজি কিনা? আমি অবশ্যই রাজি। আমার সুজন জানতে পারলে তো খুবই লজ্জা পাইবো, একদমই তো বিয়ের কথা শুনতে চায় না। মাশাল্লাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর, কিন্তু মা তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? আর উনি কি জানেন আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? আরে তুই চিনতে পারতেছিস না? আমাকে সুজন ওই প্রথম দিন যার লগে ধাক্কা খাইছিলি, ওর মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। বাবা, আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করব না। আপনার কি মনে হয় আপনার খ্যাত অশিক্ষিত মূর্খ ছেলেটাকে আমি বিয়ে করব? বাবা, আমি ওনার ছেলেকে কখনোই বিয়ে করব না। ছাড়বেন? কি হয়েছে মা? কিছু হয়েছে? ওইখানে যাওয়ার পরে আমার কত কথা শুনতে হইলো, কত অপমানটা না কইরা দিল। আমার না জানায় তুমি গেছো কেন? আনোয়ার কাকা, আনোয়ার কাকা, আপনি এখানে? আপনার কত বড় সাহস, আপনি আমার মারে অপমান করছেন। অপমান করবো না কি করব? আপনি কোন সাহসে আপনার মারে আমাদের বাড়িতে পাঠাইছেন বিয়ের প্রস্তাব নিয়ে? বিয়ার প্রস্তাব দিয়ে আমি আমার মারে পাঠাই নাই, ঘটক নিয়ে এসে আমার মারে এই বাড়িতে। আমার মারে অপমান করার জন্য আমি এই বাড়িতে আইছি। আপনি এত সহজে পার পাইবেন না, এটার জন্য আপনার শিক্ষা পাইতে হইব। যান যান, দেখে নেবো কি উচিত শিক্ষা দিবেন। তুমি এখানে বসে আছো, আমি সারা গ্রাম তোমার খুঁজে আসলাম। আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই দুলাল, তাহলে আমার ঘরে কেন এরকম জালেম তৈরি হইলো? আপনি দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক শারমিনরে হেদায়েত দিবেন। আনোয়ার ভাই, কিছু বলবি? অনেক কিছু বলার আছে। আপনার মেয়েরা কোথায় পড়াশোনা করাইছেন? আপনার মেয়ে গ্রামে আইসা জিন্সের প্যান্ট টি শার্ট, আবার এ পরে ঠিক আছে উন্না ছাড়া, এটা কোনো কথা? এখানে তো আরো মেয়েরা চলাফেরা করে, আমাদের একটা সমাজ আছে। এই সমাজের মতন যদি আপনার মেয়ে চলতে পারে চলবো, আপনার মেয়েরা ঘরে রাখবেন। বাবা, আপনি এখানে কেন? বাবা অসুস্থ, হসপিটালে নিতে হবে।